আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। 12 মে রাত 9টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। বিকেলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে 10 মে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হবে। নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে দলীয় নৌকা প্রতীকে অংশগ্রহণ করতে পারবে না। 8 মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। পরের দিনে এই নিয়ে আন্দোলন আরও জোরালো করে শাহবাগ মোড় অবরোধ করলে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।